নমস্কার, আদাব। আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আজকের এই খাসিয়া রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমার পরিবারের সবাই এই খাসিয়া রেসিপিটা খুবই পছন্দ করে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। খাসিয়া তৈরি করার জন্য প্রথমেই লাগবে চাল। আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি। খাসিয়া রান্না করার জন্য চিনি গুঁড়া চাল অথবা যে কোনো ধরনের আতপ চাল নিলেই চলবে। এবার কি কি মশলা নিয়েছি দেখানো যাক। নিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া ও হাফ চা চামচ হলুদের গুঁড়া। তবে হলুদটা রান্না করার সময় কম অথবা বেশিও লাগতে পারে। সাথে আরো নিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ, 3টা কালো এলাচ, 4-5টা লং, 3টা দারুচিনি ও 3টা তেজপাতা। এবার চালগুলো ভালোভাবে ধুয়ে নিব। চালগুলো ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত চালগুলো ধোয়ার পরে পরিষ্কার জল বের হবে না। এইভাবে 2-3 বার চালগুলো ধুয়ে নেওয়ার পরে চালগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। এবার চলে যাব মূল রান্নায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেজপাতা, লং, কালো এলাচ ও দারুচিনি। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। মা বলেন খাসিয়াটা ঘি দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট হয়, তাই আমি খাসিয়াটা ঘি দিয়ে রান্না করছি। আপনাদের কাছে ঘি না থাকলে সেক্ষেত্রে আপনারা সয়াবিন তেল দিয়েও তৈরি করতে পারবেন। এবার চালগুলোও দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে চালগুলো এবার ঘিয়ের সাথে একটু হালকা করে ভেজে নিব। চালগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দিলাম জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া। এবার সবগুলো মশলার সাথে চালগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আমি আজকে এই খাসিয়া রেসিপিতে যতগুলো মশলা দিয়েছি সবগুলো মশলাই কম বেশি সবারই বাড়িতে থাকে, তাই আপনার মন চাইলেই যে কোনো সময় ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর চালগুলো যদি মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলে এই খাসিয়াটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন মশলার সাথে চালগুলো ভালোভাবে ভেজে নেওয়ার। আমার চালগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারেতে দিয়ে দিব আগে থেকে গরম করে রাখা জল। যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছি সেই কাপের 4 কাপ জল দিয়ে দিচ্ছি। তার মানে 2 কাপ চাউলের জন্য 4 কাপ জল দিলেই চলবে। যে কোনো কাপ দিয়েই চাল মেপে নেন না কেন তার ডবল পরিমাণ জল দিলে আশা করি সিদ্ধ হয়ে যাবে। এবারে দিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ ও 1 টেবিল চামচ বাদাম। আমি এখানে চীনা বাদাম দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদামই দিয়ে দিতে পারেন। বাদাম যদি পছন্দ না করেন সেক্ষেত্রে বাদাম বাদ দিলেও চলবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার চুলার আঁচটা একদম লোতে রেখে 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিব। চুলার আঁচ লোতে রেখে সিদ্ধ করলে চালগুলো অনেক সুন্দর সিদ্ধও হবে আর খাসিয়াটা অনেক ঝরঝরে হবে। যেহেতু চুলার আঁচ লোতে করে রেখেছি তাই এটা নাড়াচাড়া করে দেওয়ারও প্রয়োজন পড়বে না। 10 মিনিট পর দেখানো যাক খাসিয়াটা কেমন হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন আমার খাসিয়াটা নিচে লেগেও ধরেনি এবং সুন্দর সিদ্ধও হয়েছে। এই পর্যায়ে লবণটা একটু টেস্ট করে নিতে পারেন। আমার এতে লবণ ঠিকঠাক ছিল তাই লবণ দেওয়ার প্রয়োজন নেই। এবারে এই খাসিয়ার মধ্যে হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম।
মা বলেন খাসিয়া নামানোর আগে যদি একটু ঘি দিয়ে নামানো যায় তাহলে খাসিয়ার ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আমি আবারও বলছি, যারা ঘি পছন্দ করেন না তারা ঘিটা বাদ দিয়ে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি খাসিয়া। আমার খাসিয়া রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আরও রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।